الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله كبر غري صلاة يا رسول الله عليكم يا حبيب الله এক জামানা সোবত বা আউলিয়া বেহতর আজ সালাত বেরিয়া তর রাজিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম يحزنون صدق الله المولانا العظيم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي شباب صلى الله تعالى عليه وسلم नचोटे हाथ सीधा मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा यम सहारा या रसूल अल्लाह রব্বুল আলামিনের আমার সবকে নদে পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিক মাওলা মুনিব পবিত্র জিলহজ শরীফের একেবারে আখেরি সময়ে 12 উলিয়ার অন্যতম যারা এখানে ইসলাম প্রচার করার জন্য বিদেশ থেকে আরব থেকে ইয়েমেন থেকে বাংলার জমিনে তশরিফ এনেছেন তন্মধ্যে হুজুর হযরতে সাইয়েদনা শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওরস মোবারক উপলক্ষে খতম দিয়া খতম করতে লাগবে নাম কি মোহাম্মদ তৌহিদুল আলম এর ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো আজকের এই উরুসে হযরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সম্মানিত আরাকিন এবং যারা উপস্থিত আমার সামেইন কারিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে দয়া মায়া মেহেরবানি করে একজন আল্লাহর ওলির রূপে
কিছুক্ষণ আলোচনা করার, কিছুক্ষণ বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। শায়ের কত সুন্দর বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া। এক জামান মানে কিছুক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময়। এক জামানা সোহবতে বা আউলিয়া, আউলিয়া ইকরামের সান্নিধ্যে কিছুক্ষণ অবস্থান করা, এটা 1000 বছরের বেরিয়ে ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা এমন একজন ওলি, এমন ওলি। আমি আজকে জুমার নামাজও এটা আলোচনা করেছি। আমাদের বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, মানুষ যখন পাথর যখন পানিতে ফেলা হয়, পাথর ইট যখন পানিতে ফেলবেন, বিজ্ঞান বলতেছে সেটা ডুবে যাবে। সেটা কি যাবে? ডুবে যাবে। আর আল্লাহ বলতেছে যেটা আমার অলির সাথে সম্পর্ক হয়ে যায়, যদি আমার আউলিয়া ইকরামের সাথে সম্পর্ক হয়, পাথর আর ডুববে না। পাথর নৌকা কিস্তির কাজ করে, আল্লাহর ওলি যেখানে যেতে চায় পাথর তাকে সেখানে নিয়ে যাবে। দেখেন, এজন্য হযরতে বদশাহ, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন এখনো পর্যন্ত তাদের ছোঁয়া পাথরও আল্লাহর ওলিকে চিনে। পাথর আল্লাহর ওলিকে চিনে। সেটার বড় দলিল হচ্ছে, আপনি দেখেন যে পাথরের উপর পা দিয়ে হযরতে শাহ মুহসিন আলী রহমতুল্লাহ আলাইহি এসেছেন, ওই পাথর নদীতে যখন আল্লাহর ওলির সাথে পাথরের সম্পর্ক হয়ে গেল, শাহ মুহসিন আলিয়া যেখানে কদম রেখেছেন, কদমের শখ সহ এখনো আর 50,000 টাকা খরচ করি বিদেশ সাইন খরচ ইয়ুন আনোয়ার জালি মুহসিন আলী রহমতুল্লাহ আলাই মাদার জালি আর দেখি দি এটা আর শাহ মুহসিন আলী রহমতুল্লাহ আলাই কদম আছে, কদমর শখ মুবারক লগিয়ে গুই ইয়া নতুন বড় হতল দিয়ে নতুন সবসময় ভারী বাইরে ইয়ান যে আল্লাহর ওলি সবচাইতে বড় কারামত। ইয়াতুন বড় কারামত আল্লাহ বেনা। আল্লাহর ওলির সাথে কারো সাথে সম্পর্ক হয়ে গেলে তার মকামটা এরকমই হয়ে যায়, তার মর্যাদা এরকমই হয়ে যায়। কিরকম? এ পাথর আল্লাহর ওলির কদমে যখন বেজেছে, এ পাথরের ক্ষমতা কত বেড়ে গেছে দেখেন। পাথর কিয়ামত পর্যন্ত এখান থেকে শুধু পানি দিতে থাকবে। আর এই পানিগুলো ভক্ত আশেক, মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত মানুষ, আর কি হইল না কি বোতল ভরা পানি আছে, নাই মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। ক্যান্সার রোগে আক্রান্ত হলে তার আর বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়ার ডাক্তার যেখানে সবাই ফিল করে, সেখানে আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর ওলিদের বেলায়েতের খবরে ঠিক করতে পারে। তার 3 কোনো নসিবত ভোট জিতল আজ অনজাইসন গুয়াটা ন শুধু রাস্তায় রাস্তায় হসরতে মুহসিন আলী রহমতুল্লাহ অবস্থা। আচ্ছা, এত বিরোধিতার ফরদিও কমি না বেশি বাড়তেছে, দিন দিন এটা বাড়তেই আছে। কিরে এত বাড়তেছে কেন? ঘটনা কি? বলে ঘটনা আর কিছু নয়, তোরা আমার ওলির বিরোধিতা করবি, আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ ঘোষণা করবো। এজন্য আপনি দেখেন মুহসিন আলী রহমতুল্লাহ সেখানে হাজার হাজার মানুষ আজকে না গতকাল থেকে আজকে আবার আগামীকাল পর্যন্ত দেখবেন এখানে হাজার হাজার মানুষ সেখানে অবস্থান করতেছে। সেখানে আমাদের আপনজন এখানে আমাদের আপনজন কেউ নাই, সব কারা? সব আল্লাহর নেককার, যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, এমন বন্দারা সবাই কোথায়? আল্লাহর ওলির দরবারে। বাংলাদেশে আপনি মেজবান্ডার শরীফ গিয়ে দেখেন, আপনি হযরতে শাহ আমানতের দরবারে গিয়ে দেখেন, যত পাগল সেখানে আছে। বাংলাদেশ সরকারকে যদি এই পাগলগুলোর দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশ সরকারের গদি ফেলাইতে যাবে। এদের যদি দায়িত্ব বাংলাদেশ সরকারকে দেওয়া হয়, তাহলে ফল এখনো জেলখানাও নাই। পাগলের জন্য জেলখানা আছে? পাগলের এখনো জেলখানাও নাই, আর পাগলের এখনো থানাও নাই।
একতাল্লাহ যে ফলন আল্লাহর অলি হলো জানেন পৃথিবীর ইন কে জানিবের হন মত ক্ষমতা নাই। আপনি গিয়ে দেখেন, আমি জমাশার মাজার গিয়ে দেখেন, হযরতে শাহ মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে আপনি ওখানে দেখেন, আমরা যার ওয়াজ করতেছি ওখানে গিয়ে আপনি দেখেন কিরে তুইবা তো তুহর প্রত্যেক খারা তুরাইর ফলাইয়ান নিউস এক ফলাইয়া তো উসর করে দেয় আজ তো 2-3 মাস আগে আর মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহি দোয়ার গে তার তো আর কোনো সামান নাই, আমাদের আর কোনো যোগ্যতা নাই, কিচ্ছুই নাই। আমাদের যোগ্যতা হচ্ছে আল্লাহর ওলির কদম। মনে কোনো ব্যথা আসলে অথবা মনে কোনো দুঃখ আসলে পৃথিবীর কাউকে বুঝাইলে এই ব্যথা দূরীভূত হবে না, আপনি শান্তিও পাবেন না। এই ব্যথা দূরীভূত করার জন্য আপনাকে আল্লাহর ওলির কদম ছাড়া আমাদের আর গোলামদের কোনো জায়গা নাই, আমরা সেখানে যাই। তো ওখানে গিয়ে এক পাগল, তাকে জিজ্ঞেস করলাম, সে আমার কাছে আসলো, হাত টেনে দিল। তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমাদের কাছে কেউ হাত টানলে তুমি তাদেরকে কি করবে না, ধিক্কার দিবে না, ফিরিয়ে দিবে না। এই ইক্কা তাই দরকার নাই, তোরা ফল ইক্কা থাক জামিন করিস কান দোষে পড়ন সালাতুনিয়া দেখেন এই পাগলগুলো একজনের কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি প্রতি ওয়াক্তে ভাত তোমার কাছে আসে? শুধু ভাত না, সকালবেলার নাস্তা সহ আসে। সুবহানাল্লাহ। কোত্থেকে আসে? বলা আমার কাজ হচ্ছে, ও আমাকে যেভাবে বলছে আমি ও কথাটা নকল করতেছি, আমার কাজ হচ্ছে হযরতে মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের দিকে তাকিয়ে থাকা, এটা আমার ডিউটি। আমার ডিউটি হচ্ছে মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের দিকে আমি তাকিয়ে থাকবো, আর মোহসিন আলীর কাজ হচ্ছে আমার ফেট এবং আমার জিম্মাদারি তার হাতে। আমার ফেটের চিন্তা আমার নাই, কারণ আমি তো গোলাম। আমি তো কি গোলাম, আমি আমার চিন্তা করতেছি না, এটা অটোমেটিকলি একটা ব্যবস্থা হয়ে যায়। দেখেন একজন পাগলের, একজন দিনমজুর, একজন অশিক্ষিত মানুষ, তার বিশ্বাস এবং ঈমান হচ্ছে, আকীদা হচ্ছে আল্লাহর ওলির কদমে গেলে সেখানে সবকিছুর ব্যবস্থা হয়। কিন্তু আর দেশে, আমাদের দেশে বড় বড় শেখ আছে, এরা বলতেছে নিয়ত করে আল্লাহর ওলির মাজারের কাছে যাবেন না, মদিনা শরীফ যাবেন না, এগুলো তো ঘেরে গুনাহ হবে। আমি বলতেছি মোল্লা তুমি কিছুই বুঝো নাই, কোরআন হাদিস বুঝা তো এত সোজা নয়, কোরআন হাদিস বুঝা এত সোজা নয়, এটা কঠিন জিনিস, এটা কঠিন জায়গা। আল্লাহ এজন্য বলতেছেন লা খৌফ, তাদের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই। দেখেন যারা নিজের জীবনকে কোরবানি দিয়েছেন, আপনি মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারে যান, ওখানে দেখবেন এখান থেকে অনর্গল আর বেশি ওয়াজের তো দরকার নাই, ওয়াজ তো এটা যথেষ্ট। মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহির কদমে ওখানে দেখবেন পানি অনর্গল, পাথর থেকে পানি পড়তেছে। এখানে পানিগুলো নলের মাধ্যমে পানিগুলো তারা নিচ্ছে, যে ভক্তবিন্দু আশেকরা ওখান থেকে খাচ্ছে, যে নিয়ত করে খাচ্ছে আল্লাহ তার সেই নিয়তকে পুরো করতেছে। এখন আপনি যদি বলেন হুজুর এগুলা আপনি কি বলতেছেন, না কি হইম, এমন একটা জায়গা আছে যেখানে আপনার শরীয়তের পঞ্চ ইন্দ্রিয় আপনার ব্রেন কাজ করবে না, শরীয়তের পঞ্চ ইন্দ্রিয় আপনার ব্রেনে কাজ করবে না। কারণ আমাদের ব্রেনে বলে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে পাথর নদীতে ফেললে ডুবে যায়, পাথর নদীতে ফেললে ডুবে যায়, কিন্তু আল্লাহর ওলিদের কদমে বাঁচলে পাথর বাসি যায় না শুধু, এটা বিমানের, আর এটা জাহাজের কাজ করে, জাহাজের কাজ, জাহাজের কাজ। দেখেন ওখানে আপনি কোথায় হযরতে বদরশাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেও দেখবেন, আর এখানেও মোহসিন আলী রহমতুল্লাহ আলাইহির কদমে। এজন্য মানুষ হযরতে গাজী দ্বীন মিল্লাত আজিল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছে, তোমাদের যার যত বড় বিমার হোক না কেন তোমরা মোহসিন আলী রহমতুল্লাহ আলাইহির কদমে যাও। উনি দেওয়ান আজির মধ্যে বলেছেন, তোমাদের যার যত বড় বিমার হোক তোমরা সবাই কোথায় যাও, হযরতে শাহ মোহসিন আলী রহমতুল্লাহ আলাইহির কদমে যাও। আল্লাহ বিমার থেকে তোমাদেরকে সেবা দান করবেন। সেবা দান করবেন কে? আল্লাহ। কিন্তু সেবা পাওয়ার জন্য একটা স্টেশন আছে,
আমি ভাত খাবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি চিল্লাচিল্লি করি, বউ আমাকে ভাত দিচ্ছে না, কত ভাত খাবে? লাভাজে টেবিলের উপরে তাই নেবেন না। ভাত খাওয়ার জন্য আপনাকে ঘরে ঢুকতে হবে, ভাত খাওয়ার জন্য আপনার বাসনের প্রয়োজন আছে, ভাত খাওয়ার জন্য প্লেটের প্রয়োজন আছে। ওখানে আপনি ভাত নিবেন, তরকারি নিবেন, সব তো ওখানেই নাকি? রাস্তার মধ্যে মাঝে যদি আপনি দাঁড়িয়ে চিল্লা চিল্লি করেন, আমাকে ভাত দিচ্ছ না কেন, আমাকে ভাত দিচ্ছ না কেন, ভাত দিব হরে, তুই তো রাস্তা, তুই হরে, তুমি তো রাস্তায়, তোমাকে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছে, বন্দা তুই আমার কাছে চাচ্ছিস, দেওয়ার জন্য তোকে আমার কোন স্টেশন পাচ্ছি না, তুই পাইলে, তুই যদি পেতে চাস, আমি তোর জন্য একটা স্টেশন রেখেছি। সেটা হচ্ছে, আমরা তার সবাই মদিনা শরীফ যেতে, মদিনা শরীফ যাওয়া আমাদের সকলের তৌফিক নাই। মদিনা শরীফ যেতে না পারলেও মদিনাওয়ালা নবীর যার সাথে কানেকশন আছে, মদিনাওয়ালা নবীর যার সাথে কানেকশন, তারা হচ্ছে আল্লাহর ওলিরা, তারা হচ্ছে আল্লাহর ওলি। এজন্য হুজুর গোসবাক শাহ বাগদাদ উনি নিজে কসিদা লিখতেছেন কি, ওয়ালাওয়াল কাইব তুসরিফু কামাইতিন লাকামা বিকুদরাতিল মওলা তালি আসসালামে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখেন হুজুর গোসবাক বলতেছে, বলো আলকাই তুসরিফু কামাইতিন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছে, আমি আমার ক্ষমতাগুলো যদি মৃত মানুষের উপর প্রয়োগ করি, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা ই দেখেন জিনিস অনেক না মনে দেবার কষ্ট নইল, আমি মুরব্বী হল কেন ম্যাগের গোড়াত বউ কথা হই দি কি বল হুজুর বিখন হুজুর, আবার ম্যাগুদ বইয়ের কথা হই না পারত অনারনন্দ শ্রোতা, দুজনকে বরাবর না বলেন না। একজন হচ্ছে আলেম, আরেকজন হচ্ছে মুসল্লি, নামাজ পড়াচ্ছে ইমাম, আর নামাজ যারা পড়তেছে তারা মুসল্লি, তো দুইজন এক নয়। যে ফরাইতে জানে আর যে পড়ে দুইজন এক নয়। আল্লাহ সেটা বলতেছে, আমি আমার গোসবাদ বলতেছে, আমি আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছেন। ক্ষমতা দিয়েছেন কে? একটু বড় করে বলেন। আচ্ছা আল্লাহ। আর আজ পর্যন্ত জোয়ান লাগি তখন এবারে বুড়ো বানা ফেলে তখন দাঁড়িয়ে ফাঁকি কি জানো কথা বুঝবে, তাহলে বাজি বুঝাইতাম সাত দি এবারে বুড়ো বানাই দো আল্লাহ, আর জোয়ান লাগি দো আল্লাহ। তো আমার গোসবাক আল্লাহ যারা বড় হয় তারা দেরি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করতেছেন। জন্য আমার হুজুর গোসবাক বলতেছে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা যদি আমি মৃত মানুষের উপর প্রয়োগ করি, তাহলে সে আল্লাহর কুদরতে জিন্দা হয়ে যাবে। কুদরত কার? আল্লাহর। কিন্তু সেটা প্রকাশিত হবে আল্লাহর ওলির মাধ্যমে, সেটা প্রকাশিত হবে আল্লাহর ওলির মাধ্যমে। জানো গোয়া কি নাম হয়েছিল কিন্তু ফাতি আল্লাহ সল দিয়ে দুবো মারুফ মারুফ দুবো সল দিয়ে দেখিলে ও মান্না আহা আওয়াজ জবান ওই বিয়ারাম আল্লাহ যেতে হইতে মশলা দিয়ে হনত হইতে সারা বাংলা শাহ হুজুরে, সারা বাংলা শাহ হুজুর বেহন ইবে সুন্নি হল বেগুন ইমাম, সুন্নি হল ইবে হন ওবে খল্লি ইমাম। আমি তোমরা এন্তেকালের 40 দিন আগ থেকে গাজিউদ্দিন মিল্লাত আজিজুল হক সারা বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি ওখানে শুয়ে আছেন 40 দিন। উনি বলতেছে 40 দিন আমার দরবারে আমার পেয়ারা নবী আমাকে দেখার জন্য 40 বার এসেছেন। নবী সাহিত্য শীতে গাজিউদ্দিন মিল্লাত রে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি শেষবার বলতেছে, ওনাকে যখন ডাক্তারের কাছে নেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে, উনি বলতেছে তোমরা আমাকে কোন ডাক্তারের কাছে নেবে? মাই তো বিমার নবী হুঁ, আমার অন্তরে রোগ হয়েছে মোস্তফার প্রেম, তোমরা আমাকে কোথাও নিও না। তবে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, সেটা কি জানো? আমি যখন ইন্তেকাল করব, আমি সারা জীবন বসে কখনো তকরির করি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তকরির করেছি? বসে কখনো তকরির করি নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তকরির করেছি। কারণ আমি যখন কানের মধ্যে হাত দিয়ে নাহমাদ হু বলে যখন ডাক দিতাম, তখন মদিনাওয়ালা নবী আমি যেখানে মাহফিল হচ্ছে সেখানে চলে আসতো।
এখন আমরা অনেকে মনে করি নবী আসতে পারে না, নবী এখানেও আছে, কিন্তু দেখার মতো আমরা চোখগুলোকে বানাইতে পারি নাই। চোখগুলোকে বানাইতে পারা আর না পারা এটা আল্লাহর নিয়ামত। এই জন্য গাজী দ্বীন মিল্লাত জীবনে কখনো বসে তকরির করতে পারে নাই। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি বসে তকরির করেন না কেন? বলো, বসে কিভাবে তকরির করব? আমার বসার কোনো সুযোগ নাই, কারণ আমি মোস্তফা, আমি যখন নাহমাদুহু করে ডাক দিই তখন আমার পেয়ারা নবী এসে উপস্থিত হয়ে যায়, তখন আমি আমার নবীকে দেখি। তো নবীকে দেখলে একজন আশেক বসবে কিভাবে? একজন আশেক বসবে কিভাবে? বসতে পারি না। আর সারা জীবন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি। তোমরা একটা কাজ করবে, আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা আমার কবরটা এমন ভাবে খনন করবে যেন আমি কবরের মধ্যে দাঁড়াইলে আমার মাথায় যাতে কি না বাজে, ছাটার উপরে যেটা ছাটার দেওয়া হয় সেটা যেন আমার মাথায় না বাজে। কবরে তো আমার বিশ্বাস, হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীর ব্যাপারে যখন প্রশ্ন করা হবে তখন আমার নবী ইমানদারের কবরের মধ্যে তশরিফ আনবে। আমি সারা জীবন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, খবরও আমি আমার নবী আসার সাথে সাথে আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেবো। উনি বলতেছেন, ওনার পরিচয় দিচ্ছে এই জন্য শের বাংলা রহমতুল্লাহ, উনি বলতেছেন তোমার যত রকমের রোগ আছে, রোগের সেবার জন্য তুমি মহসিন আলিয়ার দরবারে যাও। এখানে আমার ভাইজান আজকে 8 বছর ধরে মহসিন আলিয়ার খেদমত করেন। ওদা লাগাবারও এখনো জানো জানো না, ইয়া লইরও বোর্ড দিলে সমালোচনা হবো বাঙালি হলে। আর তুন আর্গিন জিজ্ঞে দেবো গুয়ার একটা জিনিস ফার্স্ট, আমরা বাঙালিরা আর কিছু জানি আর না জানি, একটা জিনিসের মধ্যে আমরা ফার্স্ট, সেটা হচ্ছে সমালোচনা। সেটা কি? জীবনে কখনো আত্মসমালোচনা করে নাই। আত্মসমালোচনা কি? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনাহ করলাম, এটা কখনো আমরা হিসাবও রাখি নাই, আর কখনো এটা নিয়ে চিন্তাও করি না। আমাদের কাজ হচ্ছে আমরা অভ্যস্ত হচ্ছি আরেকজনের সমালোচনা নিয়ে। কথা বুঝাইতে পারছি? আরেকজনের সমালোচনা করা। এজন্য আমার নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা। গীবত সেইটা জেনার চাইতো মারাত্মক, জানার চাইতো মারাত্মক। সুদ যেরকম, সুদ একজন মানুষ সুদ খায়, সুদী মানুষ যেমন যার থেকে সুদের টাকা নিয়েছে সে যদি মাপ না করে কবরের মধ্যে তাকে কঠিন আযাবে ভোগ করতে হবে। আর সুদ খাওয়া এটা সম্পূর্ণ হারাম। আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামাল রিবা, এটা সম্পূর্ণ হারাম। ঠিক একইভাবে আপনি যার গীবত করতেছেন, কিয়ামতের ময়দানে ওই বান্দা যতক্ষণ মাফ করবে না, কিয়ামতের দিন ওই বান্দার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে গীবত করা এটা ভালো না খারাপ? আমরা যদি প্রতিটা কাজকে নেগেটিভ না পজিটিভ নিই, নেগেটিভ বাদ পজিটিভ নিই। আচ্ছা, আজকে যে আমার বড় ভাই, বয়সে আমার অনেক বড়, ওহিদ ভাই, উনি কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো কাজ না? তো ভালো কাজের বিরোধিতা করে কে? ভালো কাজের বিরোধিতা কোন করে দেয়? শয়তান ভালো কাজের। আচ্ছা, আজকের বৃষ্টিগুলো চিন্তা করেন তো, বৃষ্টি আর মুরব্বী হল বেগুন হয় দেবো মৌসুম হলিয়ার দিন, পুরুষের দিন বৃষ্টি হয়। ইয়ান লইর বজনতে হতবা হতা কবেলা হতা তো না ব্যস্ত করবো ভাড়ে কি ইয়ান লইর সাত কাটটি এন করে গরম কাপড় আহাত দি ইয়ানো একটা মৌসুম হলিয়ে কেনাবো। কোন বছর বৃষ্টি দিবে আর কোন বছর বৃষ্টির দরকার নেই, এটা মৌসুম হলিয়ে ভালো জানে। আর তুই বুঝদি না কি? কারণ এগুলো বোঝার জন্য দেমাকের প্রয়োজন আছে, জ্ঞানের কথা বুঝেন, জ্ঞানের প্রয়োজন আছে। এজন্য আমার গাজী দ্বীন মিল্লাত বলেছে, আপনি যদি সেবা পেতে চান মহসিন আলী রহমতুল্লাহ আল্লাহ কদমে যান। তো আমরা তো সবাই ওখানে যেতে পারি না, অনেকজন আছে তারা মনে মনে একটা নিয়ত করেছে, আমি এখানে আমার মহসিন আলী রহমতুল্লাহ আলাইকে আমি এখানে একটু এখানে একটা কি করবো, ওনার একটা আসন করব, এখানে ওনাকে একটু স্মরণ করব। এটা তার গুনাহ হবে না, তার গুনাহ হবে না। কারণ এখানে এসে আজকে যে এই তাবরুকের ব্যবস্থা হয়েছে, মানুষরা খাবে না? মানুষ খাইব নাকি বেগুন তুই খাইলে যায় লাগা খাইতে না দুয়া তুন ডেকো খাইব কেন করি ওয়া ইবে খাইতে পারবো না? এই ডেকগুলো উনি খাইতে পারবে একজনে? সম্ভব না। এলাকার কিছু মানুষ খাবে, তো যারা খাবে তাদের রুদ দোয়াটা কোথায় গেছে? সবচাইতে আমার রসুলের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইনু ইসলামু খায়রুন,
ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? রসুল বলেছেন তুতঈমুত-তাআম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো এটা সবচাইতে উত্তম ইবাদত। এই জন্য উনি একটা ভালো আর খানার ব্যবস্থা করেছেন। আর ব্যবস্থা করেছেন আচ্ছা সালিবে খাদওয়া ওরসের ভাত খাওয়া অন্যান্য জায়েজ, কত দেরি মোল্লা বলতেছে ওরসের ভাত খাওয়া, বলেন না ওরসের ভাত খাওয়া না জায়েজ। তো আগত দিবে কি মুসল্লির নামাজ ওরাই সালিবে নাকি আল্লাহর নামাজ ওরাই খাওয়া না? বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর বলে জবাই করেছে আল্লাহর নামে, ফাতিহা দিচ্ছে মুসল্লির নামে, তোর কি সমস্যা? হয়তো ফাতিহা নাই দুরা হাতি তো তোমার বিয়া কলতার নাই, ওটা আল্লাহ কোরআন শরীফ শুরু করছি তো সূরা ফাতিহা দিয়ে রে, কি বলে ফাতিহা? কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বেরিওয়া এর নাম কি? সূরা ফাতিহা। এর নাম আছে তো কোন করতে নেই 35 কেন? তাফসীরের মধ্যে সূরা ফাতিহার নাম রয়েছে 35টি। আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুটো নূরের খজিনা দান করেছি, নূরের খজিনা। কি কি বলে? ইয়া রাসূলুল্লাহ একটা হচ্ছে আমি আপনাকে সূরা ফাতিহা দান করেছি, সুবহানাল্লাহ। আরেকটা কি দিয়েছেন? আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াত কারীমা। এই দুটো আমি খজিনা আপনাকে দান করেছি, এগুলো নিয়ে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা কামিয়াব, সুবহানাল্লাহ। দেখেন হুজুর আচ্ছা ফাতিহা ঠিক আছে, তো দোয়া নাই কি? নেই দোয়া নাই, হাত তোলা যাবে না। সূরা ফাতিহার 35টা নামের ভিতরে একটা নাম হচ্ছে আসূরাতুদ দোয়া, আসূরাতুদ দোয়া, দোয়া করনা। তফসিরে কুরতুবি করলেন আপনি, তফসিরে কুরতুবি ই ফরিবিও হতো না বাজিন টিয়ানো লাভ না, চিকিনি বেল্লাই ই কিনি বেল্লাই টিয়ারো দরকার আছে না। তাহলে এনারা খাসি বেশি যারা আছে জের বারার আর মুরব্বী তারা জানে আপনি আল্লাহ দিলে বিরাট একটা লাইব্রেরি আর এত ফনাফাট নফই হতা নয়। জন্য সর্ব অবস্থায় ভালো কাজে মনোযোগ করা এটা আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি আমাকে প্রশ্ন করতেছেন ভাইজান আপনি এইসো ইয়া আর কত করে দেন? আচ্ছা তুই গোসবাক রোশন বললে খেয়াল করি গোসবাকের শাহিন সাহেব বাগদাদ রোজটা এভাবে বড় করে না করে মুসলমানের রোজটা কেন বড় করে করতেছ? তার মানে এ ইয়ারকা সিটিং বাজি কর দিয়া আসলে তো নিয়ত কিন ভালো নয়। এই এলাকায় প্রতিটা ফাতিহা মসজিদের মধ্যে হয়, বিরাট আকারে হয়, এই ব্যাগের মধ্যে বদ্ধ সহযোগিতা থাকে থাকে কেন দেয় ইয়ান উত্তম হওয়ার যার প্রতি যার ভালোবাসা। আপনি যাকে ভালোবাসবেন আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেছেন ক্বালা মা মান আহাব্তা, যার সাথে যার ভালোবাসা তার সাথে কালকে হাসর নসর হবে, সুবহানাল্লাহ। মুসলিয়া উনি কি খ্রিস্টান? মুসলিয়া উনি কি হিন্দু? মুসলিয়া উনি কি মুজুজি নাকি আল্লাহর ওলি? তা আল্লাহর ওলির জন্য আল্লাহ বলেছেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তাদেরকে যারা স্মরণ করবে তাদেরও কোনো ভয় নাই। আমার গোসবাক কি বলেছেন? মুসলি এটা হচ্ছে শাখা, সবার অলিদের মূল হচ্ছে হুজুর গৌসবাক শাহিন সাহেব বাগদাদ। উনি বলতেছেন মুরিদি লা তাখাফ আল্লাহ রাব্বি আতানি রিফাতান নিলতুম মাওয়ালি আসসালামে, এরে মাওদর হদ্দি বছর কেন কষ্ট হইলো? কেন কষ্ট করে বই আগামী বছর তো নহবো, বিরাট আকার হবো, বিশাল আকারে ইনশাল্লাহ, কারণ বাইরে যাবে ইনশাল্লাহ। আল্লাহর ওলি সম্মান, আল্লাহর ওলির আলোচনা ইহলদি জিকরুল আম্বিয়া ইবাদাতুন, নবীদের আলোচনা করা জিকির করা এটা হচ্ছে ইবাদত। হাদিসে পাকের মধ্যে রয়েছে ওয়া জিকরুস সালিহিনা, সালিহিন yani আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের আলোচনা করা এটা গুনার কাফারা। আমরা তো সবাই কি কার? আমরা সবাই গুনাহগার। আমরা সবাই যখন গুনাহগার হাকাসার সিয়াকার, তো গুনাহগার বাঁচতে চায় কি করতে হবে? বাঁচার জন্য একটা স্টেশন লাগবে। আমরা সবাই আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই, কিলে যদি হযরত আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের এটা কোনো সন্দেহ আছে না? গর্ব করতে সিনে দি
12 গুণ নসিন হবে এক বছর ওর ওষুধ যখন যায় নাই এক বছর তো বুরুৎ যায় নাই কিন্তু দেখতে চুরি করে করে বিরিয়ানি আনার এই হচ্ছে আমাদের অবস্থা। যা বলি সেটার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলিদের ফাতিহার ভাত এই তাবাররুক, এটাকে তাবাররুক বলা হয়। এনে তোমার ডেকচির মধ্যে ফাঁস দেখ বাল্লা নিলে কোদিন দুনিয়া কে তো রুখ হইতো হনে ফল দুয়া খাই বেলা দিত মানুষ কত হয়ে রায় ফল হতা করদি কোনো পাগলকে মৌসুমী রহমতুল্লাহ আশেপাশে আমার আশা রহমতুল্লাহ আশেপাশে যে পাগলগুলো আছে তুমি আসো, তোমাকে আমি ওখানে নিয়ে 5 স্টার হোটেল দুধ তোর হবে তোর 5 স্টার হোটেল বেড়া তোর 5 স্টার হোটেল তু হাগু না খাইম কে হয়তো তুই কেরিবি দেখো যাই বই দেখুম আল্লাহ পাতর আর মৌসুমী রহমতুল্লাহ ব্যবস্থা করে দিব তুই মনে করিবা দিকেন আর দেশত এনে এলে হদুগুণ বাংলা মলয় বাড়ি কি মলয় মনে হদ গোটা শিরিং নয় নিয়েন তোর তুই বহুত বাদ হতে শিরিং নয়। আল্লাহ ছাড়া যদি কারো কাছে চাওয়াটা যদি শিরিক হয় বহুত বাদ যদি কেন বিয়ে করছি জীব শিরিক আগা করা হাড় হওয়ার জন্ম ইয়েন শিরিক ইনা কোরআন হাদিস ছাড়া এদের নাম বক্তের জোর কোরআন হাদিসের বাইরে কথা হয়। এজন্য আল্লাহ মহদরতে মৌসুম রহমতুল্লাহ আলাই ওনার কারামতের কথা আমি কি বলবো। উনি তো ওনার আপাদ মস্তক একটা কারামত, ওনার সবচাইতে বড় কারামত হচ্ছে আল্লাহ ওনাকে এমন একটা মকাম দান করেছেন। উনি 12 জনের ভিতরে যারা 12 জন ইসলাম প্রচার করতে আসছেন তাদের অন্যতম। মৌসুম রহমতুল্লাহ বড় কারামত, বদরশাহ রহমতুল্লাহ বড় কারামত। এটা কি দেখেন আপনি, ওরা ফাত্তর করে এসেছে। আর এদের 12 জনের ভিতরে হতে শাহসানলি একজন, শাহসানলি কেউ যদি মরে গিয়ে তো হয় ইদের মিলন যাবে গো, এবং এটা তোমার মৃত্যু কার কে নেই ক্যা শাহসানলি রহমতুল্লাহ মাই ভোগ 12 বছর নাস্তা বানা খাবাই মেবি বেদি স্টেপ গরদ দেয় তুন দুত দুতা গিয়ে ধরে বাংলাদেশত বাহুলি এতুন বানায় খাবার দেয় 12 বছর আতি কে দেশাম মাইছি হয়তো তুই জ্বালা তুই এটা আগিস গুনে হয়তো আগে গই হয়তো তুই আর বিয়ে করো হয়তো আগে করতাম আমি বিয়ে করবো না, হয়তো বিয়ে নগরলে আয় 12 বছর নাস্তা খাবা দিই ভারত 12 বছর নাস্তা খাবা দি ও মাথাও না কি দিও ফেরত দিও হয়তো যা ফরুর ওখানে দিল কই আল্লাহ হযরত শাহ রহমতুল্লাহ আলাইহির ফুকুরের এটাও একটা মর্যাদা, এটা একটা কারামতের ফুকুর। মনে সাইন বেশি আরামলে শাহ জানলে ফরজে গোসল করিবেন, গৌসুল আজম হযরত কাবলার ফরজ যাই ডুব মারিবেন ই নাই নিজে প্র্যাকটিক্যাল যেটি হইব হক না অনেক ঘর হাত 3 কিলো লাভ দেয়, হ্যাঁ গমো দিয়ে লাভ দেয় এসো আরে ওয়াই একবার এলে বর্ষাকালে দিনের মধ্যে আইন দাও বাথরুম মধ্যে শীত আরাম দেখে ধরলো নি আসার গুহায় আসার খাই এর হাত ট্যাং হিয়ানের রাত হাঁটে শুধু আর তার কোনো আরাম নেই আটে ট্যাং হাঁপে দেয়। তো ডাক্তার আমাকে পরীক্ষা দিতে 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 35,000 টাকার পরীক্ষা, আজীব ব্যাপার। আদি কিরে আর একদিন আমি ডাক্তারের সাথে হাতে ডাক্তারও হয়তো গুসা করি হয়তো ওটা এখনো পরীক্ষা টরীক্ষা তাড়িয়ে ঘরে গেলাম ইনা হাতি গুসু উড়কি দে এদিন নাসিল দি কিন্তু অল ভাড়া হারা নেই যাই বেশ সময় আর কেমতই ঘুরো ঘুরবো হ্যাঁ তখন হাতে গাড়ি গাড়ো নছিল বুঝো তাহা তো এখনো পরীক্ষা দিতে আর দিলে কিন্তু ফল ওষুধ মেন্টাল ফল ওষুধ দিলে কি আর এলে হয়ে দেয় এখন অভাব ইন যেতে খাই না তারা হারাবলা। তো একদিন আসর ফরদি ফাইল ইরে দেখবি ডাক্তার সুরুজ কুমার উপর ডাক্তার আছে কি বললি মানসিক অর্থাৎ মনোবিজ্ঞানী ফুটিয়ে আর উজ্জ্বল দা দেখেন আর উজ্জ্বল দা আর নামাই হতা অন্ত বহুত দিন অসুখ অনলাকা হতা কইতাম সাথে যে বেলা সুযোগ না ভাই অনর ফাইল লোক নাই চাই সন ফরদি হতা দাদা অনর মেন্টাল কি সমস্যা মেন্টাল মানে ফলেরই তাহা দেখ মেন্টাল মানে হয়তো অন্যরা মেন্টাল ওষুধ দিতে ফল ওষুধ দিতে আর তো আজকে হানানি আগে হানানি চকুর পানি আগে গই চকুর পানি এসে হয়তো দাদা অনেক ওষুধ দিন হাইন ই খালি তার বেশি খারাপ লাগবে হয়তো হাত বেশি খারাপ লাগে ওদিন নহন সারে দন সারে দিহি ও আর এনে আর মন শান্তি লে আর তো মনো টেনশনও বাড়ে কি আর ওগো আর আজ মনে আছে ক্লোমা 2 ওগো ওষুধের অর্ধ খাদ্য দিই আর ওগো মাতার ওষুধ দিই
আগে আসলে আর জাক্কা মেরে গেদি বলতেছি নে আর ডিস্টার্ব করছি দেখি জিন্নাতে আচ্ছা যাক আয় আয় লাতিয়ে 12টার ফরদি আর ফল আসল দি তার আলাই গা গোসল দুই আর বসার মাদার যাইরে বইর বহুত কাহান্দি বহুত কন খান্দিলাম খান্দিলাম দিয়ে আইরে রুম মধ্যে ঘুম গেছি আমার ঘুমের মধ্যে 3টে 3:30 দেখতে পাচ্ছি আয় স্বপ্ন দি হজরতের ফরিদ মধ্যে গোসল করি হাজবেন্ডার ফরিদ মধ্যে কি করি হজর আয় আর কি ঘুম আর ঘুম হতো হ্যাঁ তো ফল গে তো ফল সাথে খাবার একবার ডিলে করি আয় সুজন সুজন ওই বনার তিন সালামর ফোয়া ইতার ফোন করছি সুজন তুই হড়ে কত দূর আসি তো আয় না আত্মা কেন এখন মেজবাটা যাওয়া করি কি হ তার মানে আয় আত্মা আসলে মেজবাটার নজেতেন যে বাস্তবতা এক একজনের মানুষ এক এক গেছে নতা কেন এলি আয় দেখ দিন মেজবান্ডারের ফোর সত্য ডুমার কি ইনা স্বপ্ন দেখে দি আয় তাই আর লগি খোদার কসম করে হদ দি আল্লাহর কসম মুসলমান নলিতে বিশ্বাস তো ইমানদার লিতে বিশ্বাস করিব আয় যাইরে সত্য ডুমার উঠে আর খাবানে টেকা মানে বন্ধ কি আল্লাহর ওলি হলে কেরামত আর হলে হয়ে যাবে আর নিজুর প্র্যাকটিক্যাল কেরামত হলে বহুত আছে 14 বছর লাতিয়া বৃহস্পতিবার লাতিয়া হরণ ঘুম না হয় হরণ কেন থাকি মসজিদও গোড় লাগবে হাড়া দিয়ে সতর নামাজ পড়ে ঘুম যাইতাম শুক্রবার দিন আর বহুত মাঝে কাজ দিতে লাই হরকে যদি শুক্রবার দিন সকালে হরণ প্রোগ্রাম দিতে আদালে হইতাম এলে আত্মা তো ঘুম দম ভরিব ইয়েনো আকবর শাহ রহমতুল্লাহ মসজিদ আকবর শাহ জীবন হারাইতে মসজিদ ইয়েনো তাহলে আকবর শাহ রহমতুল্লাহ যে হাত দিয়ে আকবর শাহ আর হেডকোয়ার্টার ফাটা দি সহন আয়াত মারি আয়ের আপনার কম মানুষ বা পুরো কমকে এরন্দি আল্লাহর ওলিয়লার কারামত কারামতুল আল্লাহ আকাইদা নসবিত আছে দে কারামতুল আউলিয়া হকুন আল্লাহর ওলিয়লার কারামতি হক আনলি এই মানুষ ওর কি ভাইয়ে খামে হাজ গরিব ভাত খাইব না দেখাত দে আল্লাহ দা তুনা কেখাত মন লইতাম স্যার আল্লাহ সাথ দে গমে জুতুন খাত মন লেবেল নাই তা আল্লাহ যদি খাত মন লইতো চাই ভাই এটা আয় তুই বিরোধিতা করে হনা হাম নইব আল্লাহ জিবে জিয়া তুম জিয়া খাত মন লর আয় যদি কিছু না জানিলে তো মোসল লই হত শুধু আর কিছু না জানো কই তুই আর কিছু না জানিও তুই শুধু চ তুই শুধু খবরের মধ্যে মানুষকে বর্গি গো আরে মা হতা বাড়ি যাবে খবর গিয়ে ইটা মাহফিলে যাই হতা শিক্ষি দেখান কি হত্যা নি কয়লা আছে দাঁত মাজনা কে লিয়ে মকরু হয় খইলে দিয়ে দাঁত নজন নান মকরু ইয়ে শিক্ষি দে এ বেচারা মরে গিয়ে খবর যাতে দিই খবর দিয়ে ইটাতে এটা ফেরস্তা নই আই বলে হওয়ার তারা বিশ্বাস আছে ওই তার স্থায়ী ফুসর কর দে মার রব্বুকা ইদা হদ কয়লা আছে দাঁত মাজনা কে লিয়ে মকরু হয় ওমা দিনুকা कैला से दान मन्ना के लिए मकरू है मन हाज़र रजुल लजी बुईसा फीकुम ये तो हद खोले धीरे दान नजरन अल्लाह से या खुदा खुदा खन बेकुर खासा फटाली गिटार खोद दी पर रब खान ये तो हद खोले दी दान नजरन अदी या तोरा आरे तर खबर तो न जाइस खन हद दे खुदा हद दे तर खबर तो न जाइस खद क्या Padi ibe iyan an nobir mahfile zaire hota শিখে দেই জানো ভাই তো বা এটা ওয়াজ সারা কিছু এটা ওয়াজ উনিও নাই ওয়াজ উনিয়া মানুষ আমল করিও নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ এক একজন তুন এক এক হাত নল লব ইয়ান বেকন তুন লতুনো আর ইন্দুগো আবরা দন্দি আর আবার দন্দি গুজুর আছে ইবা নামাজ দি ওহিদুন নূর ইবে 12 বছর একুলতুন একুলা আইরে নামাজ পড়াইতে হযর নামাজ লোক সমান সারা তাদেরকে দিন ধরা গিয়ে দিন গামছা পিছিয়ে দিত ইয়ান গরিলে খোলা দিত এখনো বাঁচি আছে দিবারে আত্মীয় সালাম করতে অনেক বনর পশু পাখি পর্যন্ত আল্লাহর ওলি হলার চিনে নয় আর দেখি না নিজস্বকে দেখতে পা কিন্তু দুয়া আতিলে যা দে এই দুয়া আতি দুয়া দে দি সামর্থ্য গুণ ফেলা দিয়ে সুরতা এনেকে ধরে তুলি রে হযরত আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি সালাম করে আর বিয়াদ দাঁত যদি কমতে থাকতো আজ থাকতে চলাই আকবর শাহ মাজারও তো সেকে চলা যেতাম বই আয় দায় তোর সময় গ্যারান্টি দিলাম
6 মাস বুদ্ধ তো খবর যাবে কই 5 মাস তো ধবেন খবর দিবি আর আল্লাহর ওলি আল্লাহ গোলাম আটিকে যদি হন হতা ব্যবহার হচ্ছে যদি বাইরে যাবি আল্লাহ ফেরত দিত ক্যা আর হতা ফেরত দিলে খোদা শান নদী আঘাত লাগিব দেই অলি শান বিয়া দিব বুঝাই লাই খবরদার অনেকে ইয়ানোর বিরোধিতা না করিবেন পাল্লি সহযোগিতা করিবেন সহযোগিতা করতে অন্য হলেই মন্তব্য ন করিবেন মন্তব্য ন করিবেন পাল্লি আরো বড় আকারে করে গরিব আল্লাহ সুযোগ সুবিধা করে দিবেন কারণ দরকার আছে নাই আল্লাহর ওলি আল্লাহর স্মরণ করলি মানুষ ইবের ইজ্জত সম্মান বাড়ি যায় আল্লাহ আর বেগুন রে আজ হযরতে মৌসুম রহমতুল্লাহ আলাইহি এই ওরসে পাক করে আল্লাহ কবুল করুক আমিন এর বহুত জন টিয়া বিশন আছে কাম বাসন লইও ফানি লইও তো এডা বহুত জন আল্লাহ যারা যারা শরীক হওয়া যারা শরীক ইউ তোরও কে আই খালি মৌসুম রহমতুল্লাহ তোর আর কে মৌসুম রহমতুল্লাহ অনরা থালা যেত না তোমার লজি কে হইতা না আল্লাহর ওলিয়ল ইতার বিয়া করে আল্লাহ কোরআন কই দলা খাউফ হনা ভাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম হনা পেরেশানিও নাই হনা ভয় নাই হতাশা আল্লাহ আল্লাহর কথা মিছে না সত্য আল্লাহ মিছে তো কইতারা হয় দিল লোক দল আছে তো এই লোক দল আছে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না আল্লাহ এইসব মুনাফিক থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী সাল্লাল্লাহু